ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। এরপর তার বিরুদ্ধে সরব হতে দেখা গেল দলের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। যদিও দলের তরফে হুমায়ুনকে সাসপেন্ড করার বিষয়ে সরব হননি কুণাল ঘোষ। কিছুদিন আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের প্রতিবাদ করেছিলেন কুণাল ঘোষ। পাল্টা হুমায়ুন দাবি করেছিলেন তিনি নাকি কুণাল ঘোষকে চেনেন না। ব্যাস, আর যায় কোথায়। কুণাল ঘোষ এক ভিডিও বার্তায় হুমায়ুন কবিরের সঙ্গে তার অতীত হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি ফাঁস করে দাবি করেন হুমায়ুন কবির বীর পুঙ্গবের মতো আমাকে আক্রমণ করেছেন। উনি আমার নাম ভুলে যাওয়ার ভান করছেন, কিন্তু কেউ নাম ভুললে সেটা মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কুণাল ঘোষ আবার বলেন, এই হুমায়ুন কবিরই একসময় অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাকে বারবার ফোন করতেন। মেসেজে হুমায়ুন কবির প্রথমে লিখেছিলেন, হাই হুমায়ুন কবির হিয়ার। দেখা করার জন্য বলতেন, দাদা একটু দরকার ছিল। শুরুতে দাদা, শেষে দাদা। তখন তো খুব দাদা দাদা বলতেন, এখন নাম ভুলে যাচ্ছেন। প্রয়োজনে তার অফিসের সিসিটিভি ফুটেজ বের করারও হুঁশিয়ারি দেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ কি পর্দা ফাঁস করলেন হুমায়ুন কবিরের, একবার শোনাই তার মুখেই। হুমায়ুন কবির তিনি একটা বীর পুঙ্গবের মতো তিনি আমাকে আক্রমণ বা কটাক্ষ করলেন। ওই যে ওদের মুখপাত্র কি যেন আছে, মনে পড়ছে না গো, কি যেন আছে। তা আমি সাধারণত এই ধরনের লোকদের আমি মুখ লাগাতে চাই না, আমার মানে আমার রুচিতে বাধে। কিন্তু কেউ যদি অকারণ খোঁচাখুচি করতে চায়, মনে রাখবেন নাম তো ভুলে যাচ্ছেন, নামটা মনে করিয়ে দায়িত্ব কিন্তু আমার, কুণাল ঘোষ। তাহলে আপনি বলছেন মুখপাত্র কি যেন আছে, কি যেন ঘোষ, এটা কি একটা বলেছেন। তো আমি আপনাদের বলি, যার নাম মনে পড়ছে না বা যাকে একটু লঘু করে দেখাচ্ছেন, এই হুমায়ুন কবির তাকে বারবার ফোন করে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। হুমায়ুন কবির প্রথমে লিখেছেন, হাই হুমায়ুন কবির হিয়ার। ওর নাম্বারটাও আমার কাছে ছিল না, এরপর আমি সেভ করে নিই। তারপরে একটা ফোন, তারপরে আবার একদিন, দাদা একটু দরকার ছিল, দেখা করা যাবে দাদা, শুরুতে দাদা শেষে দাদা। এখন নাম ভুলে যাচ্ছ হুমায়ুন কবির। তারপর হুমায়ুন কবির আমার কাছে এসেছিলেন। আমি আবার বলছি, উনি ওনার কিছু বক্তব্য বলেন এবং ওনার দিক থেকে যা বক্তব্য সেটা ঠিক বা ভুল আমি কোনোটাই সেটা বলতে পারবো না। আমার কাজ ছিল উনি যা বলেছেন সেটা কোথাও কোথাও কমিউনিকেট করা। পার্টি কি ডিসিশন নেবে সেগুলো সব পার্টির ব্যাপার, কিন্তু এটার সঙ্গে মসজিদের কোনো সম্পর্ক ছিল না। এটা একটা সাংগঠনিক বিষয়। ওনার কাকে পছন্দ, ওনার কাকে পছন্দ নয়, এবং সেই জন্য তিনি বলে একেবারে, দাদা একটু দরকার ছিল, দেখা করা যাবে দাদা, আগে দাদা পরে দাদা, এখন কেন দাদা, এইসব কথাবার্তা। কুণাল ঘোষ যে বেশ খাপ্পা হয়েছেন তা তার কথাতেই বোঝা যাচ্ছে। কুণাল ঘোষ বলেন, 2019 সালে এই হুমায়ুন কবির বিজেপির প্রার্থী বা বিজেপিতে যোগ দিয়েছিলেন। যারা বাবরি মসজিদ ভেঙেছিল, আপনি তাদের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, তাদের দপ্তরে গিয়ে নেতাদের জড়িয়ে ধরেছিলেন। তখন কি বাবরি মসজিদের কথা মনে ছিল না? আজ কোন মুখে বাবরি মসজিদ তৈরির কথা বলছেন? কুণাল বলেন, হুমায়ুন কবির বর্তমানে তার পলিটিক্স অফ ডিসিডেন্স বা দলবিরোধী রাজনীতিকে জাস্টিফাই করার মুখোশ হিসেবে এই ধর্মকে ব্যবহার করছেন। তিনি বলেন, একজন নেতা একবার কংগ্রেসে, একবার নির্দল, একবার বিজেপি, আবার তৃণমূলে যাচ্ছেন। কতবার দল বদলাবেন? বেসিক বিশ্বাসযোগ্যতাটা কোথায়? কি বলেছেন কুণাল এ প্রসঙ্গে, শুনে নিন। এতই যখন খোঁচালেন, আমি এসব দেখাবার পক্ষপাতী নই। আপনার স্ক্রিনশট, আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, এখন আপনাকে দেখাতে হচ্ছে আপনি ভুলে গেছেন। তাহলে আমি আবার আপনাকে দেখাই। 2019 সাল লোকসভা নির্বাচন, মুর্শিদাবাদ লোকসভায় ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিজেপি পোস্ট করেছে হুমায়ুন কবির। ইয়ার্কি মারার জায়গা পাননি। যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল, আপনি তো সেইখানে নাচতে গেছিলেন। যে বিজেপি ভারতীয় জনতা পার্টি বাবরি মসজিদ ভেঙেছে, আপনি তো সেখানে নাচতে গেছিলেন। আপনি কোন মুখে আবার বাবরি মসজিদ তৈরি করেন? এরপর দিল্লিতে বিজেপি দপ্তরে গিয়ে জড়িয়ে ধরে বিজেপি নেতাদের ভুলে গেলেন।
একটা লোক কতগুলো দল করতে পারে? কতবার ঘুরেছেন আপনি? বেশ কিছুবার জিতেছেন নিশ্চয়ই, আবার তার থেকে কমবার হারেননি, প্রচুর হেরেওছেন। কিন্তু বেসিক বিশ্বাসযোগ্যতাটা কোথায়? একজন নেতা একবার কংগ্রেসে, একবার নির্দল, একবার বিজেপি, আবার তৃণমূল, আবার নতুন দল, কেন করছেন? কেন মুখ খোলাচ্ছেন? আমি আপনার সঙ্গে তরজায় যেতে চাই না, কিন্তু আপনার যদি মনে হয় ওদের কে মুখপাত্র, আরে ওদের কে মুখপাত্র মানে? তুমি ভাই আমার সঙ্গে দেখা করতে এসেছিলে আমার অফিসে, সিসি ক্যামেরা ফুটেজ বের করবো? তখন মনে ছিল না কার সঙ্গে দেখা করতে যাচ্ছ? এবং তার সঙ্গে এই মসজিদ মন্দির এসবের কোনো সম্পর্ক ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে ওর এলাকায় সংগঠন কাকে করেছে, উনি কাকে সরাতে বলেছেন, সেটা সরানো সম্ভব কিনা, এই ধরনের। আমি একবারও বলছি না উনি ভুল বলেছেন, যার যার এলাকা তার তার বক্তব্য থাকতে পারে, কিন্তু তার সঙ্গে এই মসজিদের কোনো সম্পর্ক ছিল না। এখন উনি ওনার পলিটিক্স অফ ডিসিডেন্স সেইটাকে জাস্টিফাই করার মুখোশ হিসাবে তিনি হঠাৎ এই ধর্মকে ব্যবহার করছেন। দৃশ্যতই স্পষ্ট কুণাল ঘোষ কতটা ক্ষিপ্ত হয়েছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যে। হুমায়ুন কবিরকে আপনারা বলতে শুনেছেন বিভিন্ন কথা। তিনি যখন সাসপেন্ড হলেন তারপর পর এই যে কুণাল ঘোষ, কে যেন একজন সাধারণ সম্পাদক আছে, কে যেন একজন মুখপাত্র আছে, এরকম কথা তাকে বলতে শোনা গিয়েছে। আবার পাশাপাশি তিনি মানে ভরতপুরের এই সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক তিনি একেবারে প্রকাশ্যে বলেছেন যে গদ্দার ফিরহাদ হাকিম, ওর অবস্থা কি হয় সেটা দেখবেন, তৃণমূল কংগ্রেসের অবস্থা কি হয় সেটা দেখবেন। একই সঙ্গে এই হুমায়ুন কবির বলছেন যে তৃণমূল কংগ্রেস দলটা এই করেই শেষ হবে, মানে উনি এই গোষ্ঠী কোন দলের কথা বলতে চেয়েছেন। তো এখন তিনি সেই কারণে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক এই ধরনের কথা বলছেন। এবারে তৃণমূলের তরফ থেকে এটা বলা হচ্ছে যে হয়তো হুমায়ুন কবির টিকিট নাও পেতে পারেন, এই আশঙ্কা করেই তিনি এখন এই টিকে থাকার একটা রাজনীতির জন্য এই বাবরি মসজিদ তৈরি করা, তারপর তৃণমূল কংগ্রেসে একটু প্রাধান্য যদি পাওয়া যায়, এই করে এই সমস্ত প্ল্যানিং করেছিলেন। তো এটা হচ্ছে গিয়ে একটা দিক, কিন্তু অন্যদিকে আমি অন্য আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে গিয়ে হুমায়ুন কবিরের যে ঘোষণা বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং হাইকোর্টের যখন তরফ থেকে রায় যখন চলে এলো ফেভারে, তারপর হুমায়ুন কবিরকে দেখা গেল একেবারে অন্য মেজাজে। এটা নিশ্চিত বেলডাঙ্গার মাটিতে যে মানুষের ঝড় দেখা গেল সেদিন 6ই ডিসেম্বর বাবরি মসজিদ নির্মাণে মানে ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন, মুসলিম জনতার বা মুসলিম সমাজের একটা বড় অংশ হুমায়ুন কবিরকে যে সাপোর্ট করছেন এবং যে ট্রাঙ্কে করে টাকা পয়সা এসেছে এই মসজিদ তৈরি করার জন্য, এটা কিন্তু তার পক্ষে মানে হুমায়ুন কবিরের পক্ষে মুসলিম জনতার একটা বিপুল সমর্থনের ইঙ্গিত দিচ্ছে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।